काली काली महाकाली कालिके पापहारिणी ধর্মক্ষে মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। নমস্কার, কালিকা মঙ্গল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমাদের পরিবেশনের বিষয় ভূত চতুর্দশীর কাহিনী। ভূত চতুর্দশী হলো একটি বার্ষিক হিন্দু উৎসব, যা দীপাবলির 5 দিন ব্যাপী উৎসবের দ্বিতীয় দিন। এটি হিন্দু পঞ্জিকার কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে অনুষ্ঠিত হয়। পশ্চিম ও দক্ষিণ ভারতে এই তিথিটি নরক চতুর্দশী নামেও পরিচিত। এছাড়াও কোথাও কোথাও ছোট দিওয়ালি, রূপ চৌদাস, নরকা চৌদাস, রূপ চতুর্দশী বা নরক পূজা নামেও পরিচিত। এই দিনে 14 শাক খাওয়া এবং 14 প্রদীপ প্রজ্বলনের রীতি প্রচলিত আছে। হিন্দু গ্রন্থমতে এই দিনে কৃষ্ণ ও সত্যভামা নরকাসুরকে বধ করেছিলেন। উৎসবটিকে কালী চৌদাসও বলা হয়। কালী মানে অন্ধকার এবং চৌদাস মানে 14 তারিখ। এটি কার্তিক কৃষ্ণপক্ষের চন্দ্র মাসে 14তম দিনে পালিত হয়। ভারতের কিছু অঞ্চলে কালী চৌদাস হল মহাকালী বা শক্তি উপাসনার নির্ধারিত দিন। কালী চৌদাস হল অলসতা ও মন্দ দূর করার দিন, যা মানুষের জীবনে আলো প্রদান করে। মৃত্যুর দেবতা যমকেও এই দিনে প্রদীপ জ্বালিয়ে পূজা করা হয়, যাতে নরকের যন্ত্রণা থেকে রক্ষা পাওয়া যায়। এই তিথিতে 14 বাতি বা প্রদীপ প্রজ্বলনও করা হয়। মনে করা হয় চতুর্দশ ঊর্ধ্বতন পূর্বপুরুষের উদ্দেশ্যে এই প্রদীপ প্রজ্বলন করা হয়। গৃহকোণ পরিষ্কার করে ফুল এবং বিভিন্ন রকমের আলপনা বা রঙ্গোলি আঁকা হয়। কিংবদন্তি কাহিনী অনুসারে দৈত্যরাজ বলি স্বর্গ, মর্ত্য ও পাতাল দখল করলে অসুররা সবার ওপর অত্যাচার শুরু করে। বলিকে থামানোর জন্য ভগবান বিষ্ণু বামন অবতারে বলির কাছে 3 পা জমি চাইলেন। দৈত্যরাজ এতে রাজিও হলেন। বামন অবতারে বিষ্ণু 2 পা স্বর্গ ও মর্তে দিলেন। এরপর নাভি থেকে বের হওয়া 3য় পা বলির মাথায় দিয়ে তাকে পাতালে পাঠিয়ে দিলেন। নিজের কথা রাখায় ও তাকে চিনে ও দান দেওয়ায় বামন রূপে বিষ্ণু বলিকে প্রতি বছর পৃথিবীতে পূজা পাওয়ার আশীর্বাদ করলেন। এরপর থেকে কালী পূজার আগের রাতে রাজা বলি পাতাল থেকে পৃথিবীতে পূজা নিতে আসেন। তার সাথে সহস্র ভূত, প্রেতাত্মা এবং অসুরেরই এই সময়ে আসে। আবারও আরেক কাহিনী অনুসারে নরকাসুর নামে এক রাক্ষস ছিল। সে পৃথিবীতে মানুষের ওপর অত্যাচার করছিল। তিনি 16,000 গোপীকে বন্দী করেছিলেন। তারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের কাছে তাদের সাহায্য করার জন্য এবং রাক্ষসকে বধ করার জন্য প্রার্থনা করেছিলেন। নরকাসুর ব্রহ্মার কাছ থেকে একটি বর পেয়েছিলেন। তিনি কেবল তার মায়ের দ্বারাই নিহত হতে পারেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ তার স্ত্রী সত্যভামা সহ সমস্ত মেয়েদের উদ্ধার করতে যান, কারণ সত্যভামা পূর্বজন্মে তার মা ছিলেন। চতুর্দশীর এই দিন তারা রাক্ষসকে বধ করে সবাইকে রক্ষা করেছিলেন। বাংলার ঋতু প্রকোপ অন্য প্রদেশের থেকে বেশি হওয়ার জন্য আশ্বিন ও কার্তিক মাস দুটিকে যমদংষ্টা কাল বলা হয়। এই সময় 14 শাক খাওয়া হয়, যেমন পালং, লাল, শুষ্নি, কুমড়ো, পাট, মেথি, ধনে, পুঁই, নোটে, মূলো, কলমি, গিমে, সর্ষে, লাউ বা হিংচে। মনে করা হয় ঋতু পরিবর্তনের এই মরশুমে এই শাক খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আরও মজবুত হয়। ভূত চতুর্দশীর দিনে 14টি প্রদীপ জ্বালানোর রীতি রয়েছে, কিন্তু এই দিনে 14টি প্রদীপ কেন জ্বালানো হয় তা নিয়েও বহু কাহিনী প্রচলিত আছে। কেউ বলেন 14 পুরুষের উদ্দেশ্যে নিবেদন করা হয় এই 14টি প্রদীপ। আবার কেউ বলেন 14টি প্রদীপ 14টি ভুবনের প্রতীক। তবে প্রচলিত বিশ্বাস অনুযায়ী মনে করা হয় এই 14টি প্রদীপ বংশের 14 জন পূর্বপুরুষের উদ্দেশ্যে জ্বালানো হয়। এই প্রদীপ জ্বালিয়ে তাদের আত্মার শান্তি কামনা করা হয় এবং মনে করা হয় যে অন্ধকার থেকে তারা যেন আলো দেখতে পেয়ে নিজেদের পথে ফিরে যেতে পারেন। অনেকে মনে করেন পিতৃপক্ষের পর এই তিথিতেই পিতৃপুরুষেরা পিতৃলোকে ফিরে যান, তাই তাদের পথ দেখানোর জন্য এই আলোর ব্যবস্থা।
পুরাণ কাহিনী অনুসারে 14টি ভুবন অর্থাৎ 7টি স্বর্গলোক ও 7টি পাতাল লোকের উল্লেখ পাওয়া যায়। এই 14টি প্রদীপ সেই 14টি লোককে আলোকিত করার প্রতীক হিসাবে জ্বালানো হয়। তবে মনে করা হয় এই তিথিতে পৃথিবীতে অশুভ শক্তির আনাগোনা বাড়ে। এই 14টি প্রদীপ জ্বালিয়ে সেই অশুভ শক্তিকে বাড়ি থেকে দূরে রাখা হয়। আবার অন্য মতে এই দিন দেবী কালী চামুণ্ডা রূপের ভক্তের বাড়িতে আসেন অশুভ শক্তি নাশ করতে। তার সঙ্গে আসে ভূত এবং প্রেতাত্মা। সকল মতেই অশুভ শক্তি ইঙ্গিত পাওয়া যায়। এই অশুভ শক্তির থেকে মুক্তির উদ্দেশ্যেই এই দিন 14 প্রদীপ জ্বালানো হয়। 14 প্রদীপের আলো সংসারে নেতিবাচক শক্তির অবসান ঘটায়। ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে কালী পূজার আগের দিনকে ভূত চতুর্দশী হিসাবে পালন করা হয়। তামিলনাড়ুতে দীপাবলি ঐতিহ্যগতভাবে নরক চতুর্দশীর দিনে উদযাপিত হয়। সেখানে ভারতের অন্যান্য স্থানে অমাবস্যার রাতে দীপাবলির পরের দিন উদযাপন করা হয়। দক্ষিণ ভারতের কিছু স্থানে দীপাবলিতে সাধারণত আতশবাজি পোড়ানো হয়। কিছু তামিল বাড়িতে নোম্বু পালন ও লক্ষ্মী পূজা করা হয়। কর্ণাটকে দীপাবলির উৎসব এই দিন থেকে শুরু হয়, অর্থাৎ নরক চতুর্দশীর সাথে ভোরে ঐতিহ্যবাহী তেল দ্বারা স্নান, আরতি করে আতশবাজি ফাটানো ও বলি দেওয়া হয়। দীপাবলি উদযাপনের প্রধান দিনে গরু সাজানো হয় ও তাকে পূজা করা হয়। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভূত চতুর্দশী সম্পর্কে আপনাদের মতবাদগুলি অবশ্যই কমেন্ট করে জানান। সবার পুজো ভালো কাটুক। জয় মা কালী।